হ্যালো ক্লাস 12 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তোমাদের ড্রামাতে রয়েছে রাইডার্স টু দ্য সি। দেখো যার লেখক হচ্ছে জে.এম. সিঞ্জ। দেখো রাইডার্স টু দ্য সি থেকে সব থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি হাজির হয়েছি। তো চলো কথা না বেরিয়ে আমরা মেন টপিকে প্রবেশ করি। দেখো এক নম্বর দিকে খেয়াল করো, কি বলছে, হু ইজ দ্য অথার অফ দ্য ড্রামা রাইডার্স টু দ্য সি। ঠিক আছে, দেখো জে.এম. সিঞ্জ। ওকে, নেক্সট দেখো 2 নম্বরে, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ জে.এম. সিঞ্জ। দেখো জন মাইলিংটন সিঞ্জ। 3 নম্বরে দেখো দ্য নেম অফ দ্য লাস্ট সান দ্যাট মরিয়া লস্ট ওয়াজ, দেখো বার্টলে। ওকে, দেখো ক্যাথলিন ওয়াজ নোরাজ। ক্যাথলিন নোরার কে ছিল? দেখো এল্ডার সিস্টার। ঠিক আছে, দেখো হাউ মেনি চিলড্রেন ডিড মরিয়া হ্যাভ। মরিয়ার কতগুলো ছেলে মেয়ে ছিল? দেখো টোটালে কিন্তু 8 জন। দেখো হোয়াট টাইপ অফ ড্রামা ইজ রাইডার্স টু দ্য সি। দেখো রাইডার্স টু দ্য সি হচ্ছে 1 অ্যাক্ট ড্রামা। ঠিক আছে, দেখো একটাই অ্যাক্ট ড্রামাতে রয়েছে। দেখো এই 5 নম্বরে দেখো মরিয়ার কিন্তু 8 জন ছেলে মেয়ে। ঠিক আছে, তার মধ্যে দেখো 6 জন হচ্ছে সান অর্থাৎ পুত্র ছিল আর 2 জন ছিল মেয়ে। ঠিক আছে, নোরা আর ক্যাথলিন। দেখো হোয়ার ডিড বার্টলে ডিসাইড টু গো। দেখো বার্টলে কোথায় যাবে ঠিক করেছিল? টু গলওয়ে ফেয়ার। ঠিক আছে, গলওয়ে যে মেলা ছিল সেই মেলাতে কিন্তু যাবে। কেন না? তো দোকানা হর্স বিক্রি করবে। দেখো 8 নম্বরে দেখো দ্য ড্রামাটিক অ্যাকশন অফ রাইডার্স টু দ্য সি কাভার্স দ্য ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন্ড। কি বলছে? অন আ সিঙ্গেল ডে। দেখো একটা সিঙ্গেল ডেতেই কিন্তু ড্রামাটিক অ্যাকশনটি ঘটেছিল। 9 নম্বরে দেখো হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ ক্যাথলিন অ্যান্ড মাইকেল। ক্যাথলিন এবং মাইকেলের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা কী ছিল? সিস্টার অ্যান্ড ব্রাদার। ওকে, নেক্সট দেখো দেখো ক্যাথলিন ওয়াজ নোরাজ। ক্যাথলিন নোরার কে ছিল? তো এল্ডার সিস্টার ছিল। ঠিক আছে, ফর হোম ডিড মরিয়া বাই দ্য হোয়াইট বোর্ডস। দেখো মরিয়া কার জন্য হোয়াইট বোর্ড কিনেছিল? ফর মাইকেল। দেখো 12 নম্বরে দেখো হাউ মেনি ডেজ ওয়াজ মরিয়া মার্নিং ফর মাইকেল। দেখো 9 ডেজ। মাইকেলের জন্য কিন্তু 9 দিন কিন্তু দুঃখ পেয়েছিল। ঠিক আছে, দেখো হোয়াট ডিড বার্টলে ইট বিফোর গোয়িং টু জার্নি। দেখো নাথিং, কিছুই কিন্তু খেয়ে যায়নি জার্নির শুরুতে। দেখো 14তে খেয়াল করো, হু প্রেডিক্টেড বিফোর হ্যান্ড দ্যাট বার্টলে উইল বি ডেভার্ড বাই দ্য সি। কে কিন্তু আগে থেকেই প্রেডিক্ট করেছিল? দেখো মরিয়া প্রেডিক্ট করেছিল কি না? তো ভবিষ্যৎবাণী করেছিল না তো সমুদ্র বার্টলেকে গিলে খাবে। ঠিক আছে, ডেভার মানে কি? গোগ্রাসে গেলা, তাই তো। দেখো দ্য প্লে রাইডার্স টু দ্য সি ইজ আ ট্র্যাজেডি। দেখো একটা বিয়োগান্তক নাটক। ট্র্যাজেডি কথার অর্থ হচ্ছে বিয়োগান্তক নাটক। ঠিক আছে, দেখো তোমরা যদি এই যে ড্রামাটা যদি ভালোভাবে পড়ে থাকো, দেখবে খুব কষ্টকর একটা নাটক। ঠিক আছে, একটা বিয়োগান্তক। দেখো মায়ের যে সন্তানগুলো, স্বামী এবং সন্তানগুলো দেখো একের পর এক মারা যাচ্ছে। দেখো স্বামী, সন্তান, তার শ্বশুরমশাই সবই কিন্তু এই যে সমুদ্র, উত্তাল সমুদ্র সবাইকে কিন্তু গিলে খেয়েছে। ঠিক আছে, 16 নম্বর দেখো হাউ মেনি ডেজ ডু ইট টেক টু রিচ ডোনেগাল অন ফুট। দেখো পায়ে হেঁটে যদি ডোনেগালে যাওয়া যায় কতদিন লাগতো? দেখো 7 ডেজ, 7 দিন লাগতো। দেখো হু অ্যামাং মরিয়াস সানস ওয়াজ ড্রাউন্ড উইথ হিজ ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার। তা কি বলছে? সিএমাস। ওকে, দেখো তা কি বলছে? হু অ্যামাং মরিয়াস সানস, মরিয়ার ছেলেদের মধ্যে কে? ওয়াজ ড্রাউন্ড, দেখো ডুবে গিয়েছিল, উইথ হিজ ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার অর্থাৎ তার বাবা এবং ঠাকুরদার সাথে। ঠিক আছে, দেখো বলছে সিএমাস। দেখো হুইচ অ্যানিম্যাল ওয়াজ সিন বাই ক্যাথলিন টু ইট দ্য রোফ। দেখো কি বলছে? দ্য পিগ উইথ ব্ল্যাক ফিট। দেখো কালো পাওয়ালা শুয়োর। ঠিক আছে, হাউ মেনি সানস অফ মরিয়া রিমেন অ্যালাইভ আফটার মাইকেলস ডেথ। মাইকেলের ডেথের পরে কিন্তু 1 জন ছিল, বার্টলে। ওকে, হোয়াট ডিড দ্য বান্ডিল দ্যাট নোরা ব্রট আন্ডার হার শল কন্টেন্টস। দেখো তার শালের ভেতরে করে কি নিয়ে এসেছিল? দেখো আ শার্ট অ্যান্ড স্টকিং। ওকে, নেক্সট বলছে হোয়াট ডিড ক্যাথলিন অ্যান্ড নোরা ফরগেট টু গিভ বার্টলে বিফোর হিজ ডিপার্চার। দেখো ব্রেড দিতে কিন্তু ভুলে গিয়েছিল। দেখো বার্টলে ডিপার্চারের আগে কিন্তু তাকে খাবার দেয়নি, ভুলে গিয়েছিল। দেখো হোয়ার ওয়াজ দ্য বডি অফ দ্য ড্রাউন্ড মাইকেল ফাউন্ড। মাইকেলের বডি কোথায় ডুবন্ত অবস্থা পাওয়া গেছিলো? না তো ডোনেগালে। ওকে, হাউ মেনি হর্সেস ওয়াজ বার্টলে টেকিং টু গলওয়ে ফেয়ার। দেখো কতগুলো হর্স নিয়ে যাওয়া আসলো? না তো 2টি হর্স। দেখো হোয়াট ওয়ার দ্য কালার্স অফ দ্য হর্সেস দ্যাট বার্টলে ওয়াজ টেকিং টু দ্য ফেয়ার। দেখো কি বলছে? তো রেড অ্যান্ড গ্রিন। দেখো লাল এবং ধূসর কালারের। ওকে, যেটা কিন্তু এই দুটো হর্স কিন্তু মেলাতে নিয়ে যাচ্ছিল। হাউ মেনি সানস অ্যান্ড ডটার্স ডিড মরিয়া হ্যাভ।
দেখো 2টো কন্যা ছিল আর 6টি পুত্র ছিল। দেখো 6 sons and 2 daughters। ওকে, নেক্সট দেখো why did Bartley want the rope from Kathleen। দেখো ক্যাথলিনের কাছ থেকে নিয়েছিল কেন? দেখো এই যে হর্সের কিন্তু হল্টার, অর্থাৎ দেখো পশুর যে গলতানি বলা হয়, গলার দড়ি সেটাকে বলা হয়, সেটা কিন্তু তৈরি করার জন্য। নেক্সট দেখো বলছে হোয়াট ডাজ মরিয়া সি ইন হার ভিশন ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি। দেখো স্বপ্নে কি দেখেছিল? দ্য স্পিরিট অফ হার ডেড সান রাইডিং দ্য সি। ঠিক আছে, দেখো এখানে সান হবে, যেটা ভুলবশত প্রিন্ট হয়ে গেছে। দেখো তার মৃত সন্তানের আত্মা, ঠিক আছে, দেখো সমুদ্রে রাইড করছিল, এটা কিন্তু স্বপ্নে কিন্তু দেখেছিল। ভিশনে, ভিশন মানে স্বপ্ন। হুইচ ডায়ালেক্ট ইজ ইউজড বাই জে.এম. সিঞ্জ ইন রাইডার্স টু দ্য সি। কোন ডায়ালেক্ট ব্যবহার করা হয়েছিল? কি বলছে? হাইবার্নো ইংলিশ। ওকে, দেখো এই ডায়ালেক্ট কথা মানে কি? উপভাষা। ঠিক আছে, এটা আঞ্চলিক ভাষাকে ইংরেজিতে ডায়ালেক্ট বলা হয়। দেখো 29 খেয়াল করো, হাউ অথবা বলছে হোয়ার ওয়াজ দ্য পিস অফ ব্রেড সেন্ট ফর বার্টলে। দেখো রোলড ইন আ ক্লথ, দেখো এটা কাপড়ের টুকরোতে কিন্তু রোল করা হয়েছিল। ঠিক আছে, রোল করে কিন্তু পাঠানো হয়েছিল। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্সন হু ইজ সাপোজ টু হ্যাভ ড্রাউন্ড অ্যাজ ন্যারেটেড ইন দ্য বিগিনিং অফ দ্য ড্রামা রাইডার্স টু দ্য সি। দেখো ন্যারেটার কী করা হয়েছিল? রাইডার্স টু দ্য সি যে প্রথম দিকে কে ডুবে গিয়েছিল? না তো মাইকেল। ওকে, দেখো নাটকের শুরুতেই কে ডুবে গেছিল, কার সংবাদ পাওয়া গেল? না তো মাইকেলের। হু গেভ দ্য বান্ডিল অফ ক্লথস টু নোরা। দেখো বান্ডিল অফ ক্লথস কাকে দিয়েছিল? নোরাকে। কে দিয়েছিল? না তো আ ইয়াং প্রিস্ট, একটা যুবক পুরোহিত। প্রিস্ট কথার অর্থ হচ্ছে পুরোহিত। ঠিক আছে, হাউ ডিড বার্টলে ডাই। বার্টলে কীভাবে মারা গিয়েছিল? না তো বাই গেটিং ড্রাউন্ড ইনটু দ্য সি। দেখো সমুদ্রে ডুবে মারা গিয়েছিল। ওয়্যার ইজ দ্য সিন অফ ড্রামা রাইডার্স টু দ্য সি সেট। দেখো এই যে ড্রামা যেটা হচ্ছে রাইডার্স টু দ্য সি, সেটা সেট করা হয়েছিল কোথায়? না তো দেখো অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট আয়ারল্যান্ড। ঠিক আছে, দেখো বলছে ওয়েস্ট আয়ারল্যান্ড থেকে একটু দূরে একটা তোমার যে দ্বীপ ছিল সেই দ্বীপে। ওকে, দেখো হোয়াট ওয়াজ মরিয়াস ফার্স্ট রিয়াকশন আফটার হার রিটার্ন ফ্রম দ্য সি সাইড টু মিট বার্টলে। দেখো সি ওয়াজ ওয়েটিং, দেখো সে কিন্তু অপেক্ষারত অবস্থায় ছিল। হুজ কফিন উইল বি মেড ফ্রম দ্য হোয়াইট বোর্ডস। দেখো কার কফিন তৈরি করা হতো? হোয়াইট বোর্ড থেকে, না তো বার্টলের। ঠিক আছে, হোয়েন ওয়াজ দ্য প্লে রাইডার্স টু দ্য সি ফার্স্ট স্টেজ। দেখো প্রথমবারের জন্য রাইডার্স টু দ্য সি এই যে প্লে বা নাটক বা ড্রামা যেটাই বলো না কেন, সেটা মঞ্চস্থ করা হয়েছিল 1904 সালে। হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ক্যারেক্টার্স এন্টার্ড ইনটু দ্য কটেজ অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য ড্রামা রাইডার্স টু দ্য সি। দেখো এই যে নাটক শুরু হওয়ার ঠিক প্রথমে দেখো কে নিচের যে ক্যারেক্টারটার মধ্যে কটেজের মধ্যে প্রবেশ করেছিল, সেটা হচ্ছে মরিয়া এবং বার্টলে। ওকে, নেক্সট দেখো হোয়াট ওয়াজ দেয়ার অন দ্য হেডস অফ দ্য ওল্ড ওম্যানস মার্নার্স। কী ছিল? তো রেড পেটিকোট। ঠিক আছে, দেখো মহিলা যে দুঃখকারী ছিল মার্নার্স, তাদের মাথায় কী ছিল? লাল রঙের পেটিকোট ছিল। পেটিকোট মানে হচ্ছে দেখো মেয়েরা যে পড়ে, ঠিক আছে, সেই পেটিকোট বা সায়াকে বলা হয়। দেখো বার্টলে টোল্ড ক্যাথলিন টু সেল দেখো পিগস। দেখো বার্টলে কিন্তু ক্যাথলিনকে বলেছিল পিগগুলি বিক্রি করে দিতে। হু সাপোর্টেড বার্টলেস ডিসিশন ফর গোয়িং টু দ্য সি। কে সাপোর্ট করেছিল? না তো ক্যাথলিন। ওকে, হু অ্যাকর্ডিং টু ক্যাথলিন আটার্ড আনলাকি ওয়ার্ডস অ্যাট দ্য টাইম অফ বার্টলের ডিপার্চার। তো বার্টলে যখন চলে যাচ্ছে তখন অশুভ যে ওয়ার্ড শব্দ সেটি উচ্চারণ করেছিল, না তো মরিয়া। ওকে, দেখো হোম ডিড মরিয়া সি টু রাইড দ্য রেড মেয়ার। কে দেখেছিল যে লাল মরিয়া কাকে দেখেছিল লাল ঘোড়া চড়তে? না তো বার্টলেকে। দেখো ইন রাইডার্স টু দ্য সি হুইচ কালার সিম্বলাইজেস ব্লাড অ্যান্ড ডেথ। দেখো এই যে ড্রামা যার নাম রাইডার্স টু দ্য সি, দেখো কোন কালারটা ডেথ এবং ব্লাডকে সিম্বল করেছিল? না তো লাল কালার। ওকে, অ্যাকর্ডিং টু খ্রিশ্চান থিওলজি হুইচ নাম্বার ইজ রেফার্ড টু অ্যাজ ট্রিপল ট্রিনিটি। দেখো যেটা হবে 9। ওকে, 9কে বলা হচ্ছে। দেখো হুইচ নাম্বার ইজ ইউজড অ্যাজ এ সাইন অফ ব্যাড লাক ইন রাইডার্স টু দ্য সি। এটা হচ্ছে 9। দেখো 9 শব্দকে একটা ব্যাড লাক বলে কিন্তু দেখানো হয়েছে রাইডার্স টু দ্য সিতে। হোয়াট ওয়াজ দ্য ক্যাথলিন ডুইং হোয়েন নোরা এন্টার্ড ইনটু দ্য কটেজ। দেখো ক্যাথলিন কী করছিল যখন কটেজের মধ্যে নোরা প্রবেশ করলো? তো স্পিনিং দ্য হুইল। ঠিক আছে, চরখা কাটছিল। দেখো হু আর দ্য মেন ক্যারেক্টার্স অফ দ্য ড্রামা রাইডার্স টু দ্য সি। ঠিক আছে,
দেখো ড্রামা রাইডার্স অফ সির যে মেন ক্যারেক্টার্স তারা কে কে ছিল, মরিয়া, বার্টলে, নোরা অ্যান্ড ক্যাথলিন। ওকে, নেক্সট বলছে হোয়াট ডিড বার্টলে আস্ক ফর ক্যাথলিন আফটার কামিং ব্যাক হোম। কি চেয়েছিল না তো আ ফিশ অফ রোপ চেয়েছিল, এক টুকরো দড়ি চেয়েছিল। হুইচ অ্যামাং দিস ক্যারেক্টার্স লেট দ্য কটেজ ডিউরিং দ্য কোর্স অফ দ্য ড্রামা। দেখো ড্রামা চলাকালীন কটেজ ত্যাগ করেছিল কোন ক্যারেক্টাররা, না তো মরিয়া অ্যান্ড বার্টলে। দেখো মরিয়া এবং বার্টলে কিন্তু কটেজ কিন্তু ত্যাগ করে। হোয়াট ওয়াজ দ্য মেন প্রফেশন অফ মাইকেল অ্যান্ড হিজ ব্রাদার্স। দেখো মাইকেল এবং তাদের ব্রাদারদের কিন্তু প্রধান যে প্রফেশন কি ছিল না তো ফিশারম্যান, তারা মৎস্য ব্যবসায়ী ছিল, ঠিক আছে, মাছ ধরতেন। বলছে হোয়ার ডিড ক্যাথলিন কিপ দ্য রোপ ফর সেফটি। এত কি বলছে অন আ নেল বাই দ্য হোয়াইট বোর্ড। দেখো হোয়াইট বোর্ডের পাশে একটা পেরেকের উপরে কিন্তু রেখেছিল। হুইচ অ্যানিম্যালস আর কেপ্ট ইন দ্য কটেজ অফ মরিয়া। দেখো মরিয়ার যে কুড়ে ঘর, সেই কুড়ে ঘরে কোন কোন প্রাণী ছিল না তো হর্স ছিল, শিপ ছিল এবং পিগস ছিল, ঘোড়া, তারপরে ভেড়া এবং শুয়োর ছিল। ওকে, হোয়াট ডিড মরিয়া নোটিস অ্যাজ দ্য বডি অফ প্যাচ ওয়াজ বিং ক্যারিড ইন আ রেড সেল। কি নোটিস করেছিল, ওয়াটার ড্রিপিং ফ্রম ইট লিভিং আ ট্র্যাক। দেখো জল কিন্তু ফোটায় ফোটায় ঝরে পড়ছিল, যার ফলে কিন্তু একটা রাস্তা তৈরি হয়েছিল। কি বলছে অ্যালং উইথ মরিয়াজ 6 sons হু ওয়ার অলসো ডেভার্ড বাই দ্য সি। দেখো মরিয়ার কিন্তু 6 যে সান, 6 জন পুত্রের সঙ্গে সঙ্গে সমুদ্র আর কাকে কাকে গিলে খেয়েছিল, না তো হার হাজব্যান্ড অ্যান্ড কি বলছে না তো ফাদার ইন ল, তার শ্বশুরমশাই এবং কিন্তু তার হাজব্যান্ডকে কিন্তু সমুদ্র কিন্তু গিলে খেয়েছিল, তার পুত্রদের ছাড়াও। ওকে, হু হ্যাড নিটেড দ্য স্টকিংস অফ মাইকেল। মাইকেলের যে স্টকিং সেকে বুনেছিল না তো নোরা। হোয়াট ডিড মরিয়া ফরগেট টু বাই ফর দ্য কফিন। দেখো মরিয়া কিন্তু কফিনের জন্য কি কিনতে ভুলে গিয়েছিল, নেলস, পেরেক কিনতে ভুলে গিয়েছিল। নেলস কথা মানে হচ্ছে পেরেক, ঠিক আছে, নখও হয় কিন্তু পেরেক, যেহেতু কফিন বলা হয়েছে। ইন হুইচ আইল্যান্ডস ওয়াজ দ্য সেটিং অফ রাইডার্স অফ সি সেট। ঠিক আছে, কোন আইল্যান্ডে সেট করা হয়েছিল, এরান আইল্যান্ডে। নেক্সট কি বলা হয়েছে, হাউ ওয়াজ মাইকেল ড্রেসড অন দ্য ব্যাক অফ দ্য গ্রে পনি। পনি মানে টাট্টু ঘোড়া, ঘোড়ার কথা বলা হয়েছে। অ্যাজ সিন বাই দ্য মরিয়া। দেখো ইন ফাইন ক্লথস অ্যান্ড নিউ শুজ। দেখো সুন্দর পোশাক পরিতে ছিল আর পায়ে ছিল নতুন জুতো, ঠিক আছে। সি ইজ পাসিং গ্রিন হেড অ্যান্ড লেটিং ফল হার সেল। ইন দিস সেন্টেন্স সি রেফার্স টু। সি বলতে কোনটাকে বলা হয়েছে, দেখো বোট, দ্য বোটকে বলা হয়েছে। ওকে, ওয়ার অ্যাকর্ডিং টু বার্টলে ওয়াজ দ্য রোপ ব্রট ফ্রম। দেখো বার্টলের মত অনুযায়ী কোথা থেকে রোপ কেনা হয়েছিল, না তো ফ্রম কোনেমেরা। ওকে, হু ওয়াজ ইয়ামন সাইমন। দেখো ইয়ামন সাইমনকে ছিল না তো আ ফ্রেন্ড অফ বার্টলে। দেখো বার্টলের কিন্তু একজন বন্ধু ছিল। কি বলছে ক্যাথলিন ওয়াজ আ গার্ল অ্যাবাউট, দেখো 20। ক্যাথলিন দেখো 20 ইয়ার্স। ক্যাথলিনের বয়স কত ছিল, না তো 20 বছর বয়সী একজন মেয়ে ছিল। মরিয়া দে আর অল গন নাও অ্যান্ড দেয়ার ইজন্ট এনিথিং মোর দ্য ডট ক্যান ডু ইট টু মি। দেখো তারা সবাই এখন চলে গিয়েছে আর আমার কাছে আর বেশি কিছু নেই। দেখো সে কিন্তু কিছুই আর করতে পারবে না। এখানে কিন্তু সমুদ্রের কথা বলা হয়েছে, ঠিক আছে। দেখো এটা কতটা একটা প্যাথেটিক শব্দ না। দেখো সমুদ্রের কাছে, সমুদ্র কিন্তু সবই গিলে খেয়েছে, আমার আর কিছুই নেই, সে আর আমার কিছুই করতে পারবে না। এখানে সমুদ্রের কথা বলা হয়েছে। হোয়াট ইজ দ্য লোকেশন অফ দ্য ওপেনিং পার্ট অফ সিনজেস রাইডার্স দ্য সি। দেখো কি রয়েছে, মরিয়াজ কিচেন। দেখো নাটক যখন শুরু হয় তখন কিন্তু দেখা যায় কি দৃশ্যপটে মরিয়ার রান্নাঘর। ওকে, হোয়াট আর দ্য অবজেক্টস ফাউন্ড অ্যাট আ গ্লান্স ইন দ্য কিচেন অফ মরিয়াজ কিচেন। ওকে, কী কী দেখা গিয়েছিল অ্যাট এ গ্লান্স, অয়েল স্কিনস অ্যান্ড স্পিনিং হুইল, এই দুটোই দেখা গিয়েছিল। হু সেজ ইটস দ্য লাইফ অফ আ ইয়াং ম্যান টু বি গোয়িং অন দ্য সি। দেখো কে বলেছিল কথাটা, ক্যাথলিন কিন্তু বলেছিল। ফর হাউ মেনি ডেজ ইজ মাইকেল মিসিং, কদিন ধরে মিসিং ছিল, তো 9 দিন ধরে। দেখো হোয়ার ইজ কোনেমেরা, কোনেমেরা কোথায় ছিল, তো ইন দ্য ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট অফ গলওয়ে। গলওয়ের কিন্তু পশ্চিমের যে ডিস্ট্রিক্ট ছিল বা জেলা ছিল সেইখানে। হোয়াট ডাজ নোরা টেক আউট ফ্রম আন্ডার হার শল। দেখো তার শলের ভেতর থেকে কী বার করলো, আ বান্ডিল অফ ক্লথস, ঠিক আছে, এক বান্ডিল জামা কাপড়। হাউ ওল্ড ইজ ক্যাথলিন ইন সিনজেস রাইডার্স দ্য সি। দেখো কত বয়স ছিল ক্যাথলিনের
সিংয়ের রাজস্ব স্মৃতি না তো অ্যাবাউট 20 years old, ঠিক আছে, প্রায় 20 বছর মানে বয়সী। হু অ্যাকর্ডিং টু দ্য প্রিস্ট ইজ সাপোজ টু হ্যাভ আ ক্লিন বুরিয়াল। দেখো এই কথাটা কি বলেছে, দ্য হু অ্যাকর্ডিং টু প্রিস্টের মত অনুযায়ী ইজ সাপোজ টু হ্যাভ এ ক্লিন বুরিয়াল। দেখো কি পেয়েছি না তো মাইকেল পেয়েছিল, ঠিক আছে। হোয়াট ডিড বার্টলে লুক ফর অন এন্টারিং দ্য সিন ফর দ্য ফার্স্ট টাইম ইন সিনজেস রাইজ দ্য সি। কি খুঁজছিল, আ বিট অফ নিউ রোভ, এক টুকরো নতুন দড়ি খুঁজছিল। হু সেজ আই অ্যাম ওল্ড ও ম্যান লুকিং ফর দ্য গ্রেভ। কি বলছে, আমি একজন বৃদ্ধা মহিলা, দেখো লুক ফর খুঁজছে, তো কবর খুঁজছে। কে বলেছিল, মরিয়া। নেক্সট তাকে বলছে হু ইজ রেফার্ড টু অ্যাজ দ্য সান অফ গড। এটা প্রত্যেকেই জানে, জেসাস। ওকে, দেখো ঈশ্বরের পুত্র কাকে বলা হয় না তো জেসাসকে। হু ওয়ার লস্ট ইন দ্য ডার্ক নাইট, কারা কারা অন্ধকার রাত্রে হারিয়ে গেল না তো সিয়েমাস অ্যান্ড হিজ ফাদার। হোয়াট ওয়াজ ক্যাথলিনস সাজেশন টু নোরা রিগার্ডিং দ্য কনসোলেশন অফ হার টিয়ার্স ফ্রম মরিয়া। দেখো কি বলছে, টু কিপ হার ব্যাক টু দ্য ডোর। ওকে, কি বলছে, হোয়াট ইজ মরিয়াস ফাইনাল রিয়েলাইজেশন অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে শেষের দিকে মরিয়ার রিয়েলাইজেশন কী ছিল, তো নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। দেখো এই কথাটা কিন্তু মরিয়া কিন্তু রিয়েলাইজ করেছিল যে কোনো মানুষই কিন্তু চিরকাল বেঁচে থাকবে না এবং আমাদেরকে সন্তুষ্ট হতে হবে। কি প্যাথেটিক কথা, তাই না? দেখো এই ছিল তোমার আলোচ্য এমসিকিউ প্রশ্নের সম্ভার। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখো ভিডিওটি যদি কাজের বলে মনে হয় এবং যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই তোমাদের পাশে থেকো। তোমাদের সাপোর্ট কিন্তু আমার অত্যন্ত প্রয়োজন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখো এই এমসিকিউগুলো তোমরা যদি রেডি করো আমি 100% শিওর এর মধ্যে থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থেকো।